আসসালামু আলাইকুম। 2025 সালে জাপানে কে কে যেতে চাচ্ছেন? 2025 সালে জাপানে কিন্তু ভিসা রেশিও অনেক বেড়ে গেছে এবং 2024 সালেও কিন্তু যারা ভিএফএস ওপেন হওয়ার পরে যারা অ্যাম্বাসি ফিস জমা দিয়ে মানে অ্যাম্বাসিতে যারা তাদের ফাইল জমা দিয়েছেন তাদের কিন্তু ম্যাক্সিমাম ভিসা হয়ে গেছে। আই থিঙ্ক সো যারা খুব প্রপারলি ডকুমেন্টস সাপোর্ট দিয়ে জমা দিয়েছিলেন তাদের ভিসা আশা করি রিফিউজ হয়নি এবং আমরা কিন্তু ইতিমধ্যেও যাদের অ্যাপ্লাই করেছিলাম তাদের বেশ কিছু ভিসা আমরা অ্যাচিভ করেছি। তো আসলে পাসপোর্ট থাকলে আপনাদেরকে হয়তো দেখাতে পারতাম, কারণ যখন ভিসা হয়ে যায় তখন ক্লায়েন্ট কিন্তু তাদের পাসপোর্টগুলো নিয়ে যায়, এই জন্য আমরা দেখাতে পারছি না। তো আমি নেক্সট টাইমে কিছু ফটোকপি করে রাখবো আপনাদের জন্য, আপনাদেরকে দেখাবো যে জাপানের ভিসা কি পরিমাণ হয়েছে। সো জাপানে যদি আপনারা অ্যাপ্লিকেশন করতে চান, আমাদের মাধ্যমে যদি প্রসেস করতে চান, আমরা খুব প্রপারলি আপনার ফাইলটা প্রসেস করে দিতে পারবো এবং খুব দ্রুত আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিতে পারবো। এখন কিন্তু জাপানে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম, অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আপনার ডকুমেন্ট সব কিছু গুছিয়ে নিয়ে আপনি অ্যাম্বাসি ফেস করতে যাবেন। সেক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্স লাগতেছে, টিন সার্টিফিকেট, লাস্ট 3 বছরের রিটার্ন কপি এবং অ্যাকনোলেজমেন্ট স্লিপটা সহ নিয়ে যেতে হবে। সাথে করে আপনার হোটেল বুকিং আর হচ্ছে আপনার এয়ার টিকিট বুকিং এবং যদি ইনভাইটেশন থাকে ভালো, এই জিনিসগুলো যদি ওকে থাকে ইনশাল্লাহ আপনার ভিসা প্রাপ্তিতে সমস্যা হবে না। যদি জাপানে আমাদের সাথে যোগাযোগ করতে চান, আমাদের মাধ্যমে ফাইল অ্যাপ্লাই করতে চান, ইনশাল্লাহ অ্যাপ্লাই করতে পারবেন। থ্যাংক ইউ।